একটা খুব কমন প্রশ্ন সেটা হলো আমরা অনেকেই নিজেদের পরিবারের সবথেকে আপনজন যারা থাকেন মা, বাবা, ভাই, বোন অথবা আরো যারা আত্মীয়স্বজন আছে আমরা নিজেদের মাঝেই কারণে হোক, অকারণে হোক এমন কিছু কথা বলে তাদেরকে কষ্ট দেই যাতে করে তারা দূরে সরে যায়। মানে মানুষ তো আমরা তো কষ্ট পাই। এখন দেখা যায় যে আমরা যাদেরকে মনে করছি আপনজন আ এই কথা আমি তাকে বলতেই পারি। কিন্তু মানুষ হিসেবে দেখা গেল সে কষ্টটা পেয়ে গেল। তো এই ধরনের ক্ষেত্রে অনেক অনেক সম্পর্ক দূরে সরে যায়। অনেকের ভালোবাসার বহিঃপ্রকাশটা খুব তিক্ততা নিয়ে আসে। তো এই ধরনের ক্ষেত্রে কি করলে ভালো হয়? মানে এভাবে অনেক পরিবার আমি দেখেছি যে ভেঙে যায় বা সম্পর্কটা দূরে সরে যায়। সে যে লোকটা বা যে নারীটা তার আপনজনের কাছ থেকে কষ্ট পেয়েছে, দেখা গেল সে হয়তোবা তাদের সাথে সেরকম কোনো কিছু না বলে দূরে সরে গেল। কোনো অভিযোগ না করে দূরে সরে গেল। সে তো কষ্ট পেয়ে দূরে সরে গেল, তাই না? সম্পর্কটার একটা অবনতি ঘটলো। তো এই ধরনের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে খুব মনে হয় যে অ্যাকচুয়ালি আমরা না মানুষের ভাবনা চিন্তাগুলো ঠিক অন্যরকমভাবে সাজাই তো, যার কারণে দেখা যায় এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হয়। হ্যাঁ? আমরা মানুষের ভাবনাগুলোকে এভাবে সাজাই খুব পারফেক্ট হবে। অ্যা মানে ওই যে আমরা যেরকম দর্জির কাছে খুব মাপঝোঁক করে জামাকাপড় বানাই, তারপরেও মাপঝোঁক করে আমরা মেয়েরা খুব ভালো জানি জামাকাপড় বানাতে দেই, ডিজাইন দেই। তারপরেও দর্জিরা দেখা যায় যে উল্টোপাল্টা করে দেয়। শখের জামাটাকে উল্টোপাল্টা একটা মাপে বানিয়ে দেয়। যাই হোক সেটাকে রিসাইজ করা হয়, এটাকে ঠিক করা হয়, অল্টার করা হয়। কিন্তু জীবনে তো ওই মানুষগুলোকে অল্টার করা সম্ভব না। তাই না? একেকটা মানুষের চরিত্র, একেকটা ভালো লাগা, খারাপ লাগা একেক মানুষের একেক রকম হয়ে থাকে। কারো সাথে কারো কোনো সেরকম মিল পাওয়া যাবে না। হতেই পারে যে আমরা নারীরা একই রকমভাবে জীবনযাপন করি। তারপরেও কিন্তু একেক নারীর জীবনচিত্র একেক রকমের হয়। একেক রকমের হয়। আমরা স্কুলে একই রকমভাবে মানে দেখা যায় যে ৪০ টা বাচ্চা ক্লাস করছে, একজন টিচার যিনি পড়াচ্ছেন, একই সাবজেক্টের একই পড়া পড়াচ্ছেন। কিন্তু একেকটা স্টুডেন্ট একেকভাবে কিন্তু সেটাকে নিচ্ছে। বোঝার একটা ব্যাপার। আমি এই যে কথা বলছি, আমার কথা হয়তো যদি ১০ জন মানুষ দেখেন, ১০ রকমভাবে বুঝবেন। মানে মূল কথা হচ্ছে যে মানুষের মধ্যে বৈচিত্র্য অনেক। একেক মানুষ একেক রকমের হয়। কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের আত্মীয়স্বজন, আমাদের খুব আপনজন রক্তের কেউ হতেই পারে কোনো একটা সিচুয়েশনে তারা আ এমন কিছু করলেন যে আমরা কষ্ট পেলাম। কিন্তু একটা টাইমে যদি এটুকু বলা হয় যে যেমন আমি বলছি যে আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন। এরকম একটা ব্যাপার। আপনারা আমার সাথে কানেক্টেড হলেন। পরিবারের সবার সাথেও কানেক্টেড হতে পারেন। এই একটা লাইনের মাধ্যমে ভালোবাসা বেড়ে যেতে পারে দ্বিগুণ পরিমাণে। মূল কথা হচ্ছে যে ভালো থাকার ব্যাপারটা একটা মানুষের ভালো থাকা অনেকটা নির্ভর করে তার পরিবারের লোকের সাথে। তার পরিবারের লোকের সাথে তার কেমন ব্যবহার সে পাচ্ছে সেটার উপর নির্ভর করে সুখী জীবনযাপনের ব্যাপারটা। হুম, সুখী জীবনযাপন। এই তো আর কি চাই? জীবনে একটু সুখ শান্তি চাই। তো আর কি অনেক বকর করলাম সকালবেলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করেন। আল্লাহ হাফেজ।